আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা রবার্ট গ্রিনের বিখ্যাত দ্য 48 লজ অফ পাওয়ারের এমন একটা মাস্টার স্ট্রোক নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থেই গেম চেঞ্জার। সূত্র নম্বর 3, নিজের উদ্দেশ্য গোপন রাখা। ক্ষমতার দুনিয়ায় কিভাবে একটা নিখুঁত কৌশল কাউকে একেবারে শীর্ষে পৌঁছে দিতে পারে, আজ তারই একটা দারুণ দিক উন্মোচন হতে যাচ্ছে। আচ্ছা, আমাদের গোপন পরিকল্পনা আর জীবনের বড় বড় লক্ষ্যগুলো কি একটু বেশি সহজে পৃথিবীর সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে না? অনেক সময়ই দেখা যায় চরম উৎসাহে আমরা আমাদের সবচেয়ে দারুণ প্ল্যানগুলো অন্যদের সাথে খুব সহজে শেয়ার করে ফেলি, আর এটাই হলো সবচেয়ে সাধারণ কিন্তু মারাত্মক একটা ভুল। এই বিশ্লেষণে আমরা দেখব কেন আমাদের উচ্চাকাঙ্ক্ষাগুলোকে খুব সাবধানে আড়ালে রাখা উচিত, আর কেন পেটের সব কথা সবাইকে বলে দেওয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। 1 নম্বর পয়েন্ট, মারাত্মক ভুল যখন স্বচ্ছতা বুমেরাং হয়ে দাঁড়ায়। বাস্তব জীবনে এমনটা কিন্তু হামেশাই ঘটে। ধরুন, চরম উৎসাহ নিয়ে কেউ তার নতুন একটা দারুণ আইডিয়া অন্যদের বোঝাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যারা শুনছে তারা হয়তো প্রশংসা করার বদলে আড়ালে হাসাহাসি করছে, অথবা সেই আইডিয়াটাকেই চুরি করে নিজের স্বার্থে কাজে লাগানোর জন্য গোপনে প্লট তৈরি করছে। অতিরিক্ত স্বচ্ছতা ঠিক এভাবেই ভয়াবহ সব বিপদ ডেকে আনে। রবার্ট গ্রিনের 3 নম্বর সূত্রটি এখানে একেবারে জলের মতো পরিষ্কার। কনসিল ইয়োর ইন্টেনশনস, বা নিজের উদ্দেশ্য গোপন রাখা। কেউ আসলে ঠিক কী করতে চাইছে সেটা কখনোই অন্যদের পুরোপুরি বুঝতে দেওয়া যাবে না। ব্যাপারটা অনেকটা ঘন কুয়াশার মধ্যে থাকা দাবার ঘুঁটির মতো, যেটা একেবারে নিঃশব্দে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যতক্ষণ না সেই ঘুঁটি চূড়ান্ত চালটা দিচ্ছে, প্রতিপক্ষ তার অস্তিত্ব বা আসল উদ্দেশ্য নিয়ে বিন্দুমাত্র আঁচও করতে পারে না। 2 নম্বর, উন্মোচিত হওয়ার হুমকি, অবরুদ্ধ পথ এবং চুরি হওয়া ধারণা। উন্মুক্ত পরিকল্পনা আর গোপন পরিকল্পনার মধ্যে কৌশলগত পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। যখন কোনো প্ল্যান সবার সামনে উন্মুক্ত হয়ে যায়, তখন অপ্রত্যাশিতভাবে দৌড়ানোর পথে হঠাৎ করে একটা দেওয়াল উঠে যাওয়ার মতো বাধার মুখে পড়তে হয়। প্রতিপক্ষ চাইলেই খুব সহজে আইডিয়াটা চুরি করে নিতে পারে। অন্যদিকে গোপন পরিকল্পনা হল সেই অদৃশ্য পথ যা একেবারে বাধাহীন অগ্রগতি নিশ্চিত করে। চূড়ান্ত গন্তব্যটা আসলে কি তা নিয়ে বাইরের কারো যদি কোনো ধারণাই না থাকে, তাহলে সেই পথে বাধা তৈরি করার কোনো সুযোগই থাকে না। শত্রুদের কখনোই প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। এটা চরম রূঢ় কিন্তু একেবারে নিখাদ একটা সত্য। সবকিছু খোলাখুলি বলে দেওয়া মানে হলো বিরোধীদের হাতে সম্পূর্ণ বিনা কারণে একটা বিপজ্জনক কৌশলগত সুবিধা তুলে দেওয়া। যখনই কোনো লক্ষ্য বা প্ল্যান সবার সামনে প্রকাশ পেয়ে যায়, তখনই প্রতিযোগীরা আত্মরক্ষা বা পাল্টা আক্রমণের প্রস্তুতি নেওয়ার জন্য বেশ ভালো একটা সময় পেয়ে যায়, আর এই সুযোগটা তাদের হাতে তুলে দেওয়ার মানেই হলো নিজের পায়ে নিজে খোঁড়াল মারা। 3 নম্বর পয়েন্ট, দিকভ্রান্ত করার শিল্প, জাদুকরের কৌশল। তাহলে এই মাস্টারমাইন্ড কৌশলটা আসলে কাজ করে কিভাবে? প্রথম ধাপটাই হলো একটা ভুল বা ভুয়া লক্ষ্যের কথা ছড়িয়ে দিয়ে চারপাশের মানুষকে বিভ্রান্ত করে রাখা। এটা ঠিক একজন দক্ষ জাদুকরের মতো, যিনি এক হাত দিয়ে দর্শকদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেন আর অন্য হাত দিয়ে আসল কাজটা সেরে ফেলেন। এরপরই আসে আসল খেলা, মানে দ্বিতীয় ধাপ, আড়ালে থেকে নিজের আসল লক্ষ্যটা হাসিল করা। মানুষ যখন ওই ভুয়া প্ল্যান নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক সেই সুযোগে সম্পূর্ণ লোকচক্ষুর অন্তরালে আসল কাজটা নিখুঁতভাবে শেষ করে ফেলা যায়। এটা শুধু বোকা বানানোর কোনো সাধারণ উপায় নয়, বরং ক্ষমতা দখলের এক অসাধারণ কৌশল। একেবারে শেষ অধ্যায়, চূড়ান্ত চাল, সুবিধা নিশ্চিত করা। পরবর্তী চাল সর্বদা গোপন রাখতে হবে। বড় কোনো উচ্চাকাঙ্ক্ষা বা লক্ষ্য অর্জনের ক্ষেত্রে চরম গোপনীয়তা বজায় রাখাটা একেবারেই অপরিহার্য, বলতে গেলে ম্যান্ডেটরি। এই পুরো আলোচনা থেকে আমরা একটাই বড় শিক্ষা পাই: সাফল্যের পথ কখনো কোলাহলপূর্ণ হয় না, বরং তা হয় নিস্তব্ধ আর অদৃশ্য। নিজের চাল সবসময় লুকিয়ে রাখাই হল ক্ষমতার অন্যতম প্রধান চাবিকাঠি। যারা এই শিল্পে দক্ষ, দিন শেষে তারাই কিন্তু জয়ী হয়। তাহলে সূত্র 4-এর ভেতরে ঠিক কোন গোপন কৌশলটা লুকিয়ে আছে? এই রহস্যময় প্রশ্নটাই কিন্তু নতুন করে কৌতূহল জাগিয়ে দেয়। রবার্ট গ্রিনের ক্ষমতার পরবর্তী সূত্রটা কি হতে পারে, আর সেখানে কি ধরনের নতুন চমক অপেক্ষা করছে? ক্ষমতার এই অজানা কৌশলগুলো উন্মোচন করতে পরবর্তী বিশ্লেষণেও সাথে থাকার আমন্ত্রণ রইল।